হামের উপসর্গের মাঝে একদিনে মৃত্যুর সংখ্যা 2-এ নামলেও রোববার আবারও পূর্ববর্তী 24 ঘণ্টায় সারা দেশে 10 শিশুর মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে চলছে হাম রুবেলা জরুরি টিকাদান কর্মসূচি। হাম সংক্রমণ ও চিকিৎসার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ শিশু হাসপাতালে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাহিদ, আমরা বেশ কিছুদিন ধরে দেখছি হামের সংক্রমণ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তো এই মুহূর্তে আপনি যেখানটায় দাঁড়িয়ে আছেন সেই হাসপাতালের আপডেট কি আছে আপনার কাছে, এবং হাসপাতালের চিকিৎসা নিয়ে রোগীর স্বজন ও চিকিৎসকরা কি বলছেন? মিলি, বাংলাদেশ শিশু হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন করে 6 শিশু ভর্তি হয়েছে। 10 শিশু ইতিমধ্যে চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরেছে। এছাড়া সর্বমোট 71 শিশু এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বেশিরভাগই সিভিয়ার পর্যায়ে রয়েছে, কারণ ঢাকার বাইরে থেকে যারা এসেছে এই শিশুরা মূলত বেশি আক্রান্ত হচ্ছে, কারণ পরিবারও বুঝে উঠতে পারেনি যে এই শিশুর হাম হয়েছে বা হাম উপসর্গ রয়েছে। তো যখন এটি নিউমোনিয়ায় পর্যায়ে চলে যায় বা এটি যখন ডায়রিয়া হয়, খিঁচুনি হয়, শ্বাসকষ্ট হয়, তারপরে আসলে পরিবারের ছোটাছুটি বেশ কিছু হাসপাতালে ঘুরে এই বাংলাদেশ শিশু হাসপাতালে তারপরে সেই অভিভাবকরা নিয়ে এসেছে। এমন অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে সিভিয়ার পর্যায়ে তাদের শিশুরা এখন রয়েছে, কারণ এই হাম পরবর্তী সমস্যায় কিন্তু এই হাসপাতালে গত 10 দিনে আরও নতুন করে 3 শিশুর মৃত্যু হয়েছে। তো এই যে গত 24 ঘন্টায় 10 শিশুর মৃত্যু, বেশিরভাগই কিন্তু সেই হামে আক্রান্ত শিশুর সংখ্যা এখানে 4 জন, যারা সবাই ঢাকার। এছাড়া ঢাকার বাইরে থেকে আসা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে বাকি শিশুদের। পুরো ঢাকার বাইরের এবং ঢাকার মধ্যের যে সার্বিক চিত্র, সেটি হলো ভিটামিন এ ক্যাপসুল নিশ্চিত না করার কারণেই মূলত 6 মাসের বয়সী শিশুরা, এই যে 6 থেকে 8 মাস বয়সী শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে, কারণ 9 মাস বয়স থেকে হাম রুবেলার টিকা পাওয়ার কথা রয়েছে শিশুদের। সেখানে যে এই 6 মাস থেকে 4 মাস বয়সী শিশুরা আক্রান্ত হচ্ছে, সেটি একমাত্র কারণ হলো ভিটামিন এ ক্যাপসুল তাদের নিশ্চিত করা যায়নি। 2024 সালের পর থেকে তারা ভিটামিন এ ক্যাপসুল তেমন একটি পায়নি, কারণ হাম রুবেলার কিন্তু প্রধান এই যে 6 মাস বয়সী বাচ্চারা রয়েছে, তাদের এই ক্যাপসুল মূলত তাদের এটি নিয়ন্ত্রণ করে, কিন্তু সেটি নিশ্চিত করা যায়নি। এছাড়া 2025 সালেও কিন্তু সেই হাম রুবেলার টিকা কিন্তু নিশ্চিত করা যায়নি, MMR টিকা। সেই বাচ্চারা কিন্তু 93% বাচ্চারা টিকা পেয়েছে, 95% কিন্তু সরকার নিশ্চিত করতে পারেনি। সেজন্য আসলে এই সারা দেশব্যাপী যে হামের প্রভাব, সেটি কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো মিলি, এই ছিল আমার কাছে বাংলাদেশ শিশু হাসপাতাল থেকে সবশেষ। দর্শক, আমরা এতক্ষণ জানছিলাম শিশুদের হাম সংক্রমণ ও চিকিৎসার খবর।